পানিসাগর কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়কের নিকট 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন সারা ভারত কৃষক সভার পানিসাগর মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি জানান, পানিসাগর মহকুমার কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সবিধন দাসের নিকট 12 দফা দাবিতে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন সারা ভারত কৃষক সভার পানিসাগর মহকুমা কমিটির পক্ষে শীতল দাস, অমিয় কুমার দেবনাথ, কালীপদ দেবনাথ, ব্রজনন্দন নাথ, সুনাহর আলী, অনিলকান্তি দাস ও অবনী দে। এদের প্রদেয় 12 দফা দাবি সনদগুলো হলো: মহকুমার প্রকৃত কৃষকদের সরকারি ভর্তুকিতে সার, ওষুধ, বীজ সরবরাহ করা, যে সমস্ত এলাকায় এগ্রি স্টোর নেই সেই সমস্ত স্থানে অবিলম্বে এগ্রি স্টোর স্থাপন করা, পদ্মবিল সেক্টর অফিসে স্থায়ীভাবে সেক্টর অফিসার নিয়োগ করা, বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা, এসআরআই পদ্ধতির মাধ্যমে কৃষকদের মধ্যে কৃষিকাজ আরও বাড়ানো সহ আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা, ফসল ওঠার সাথে সাথে কৃষকদের কাছ থেকে সঠিক মূল্যে নির্ধারণ করে ধান ক্রয় করা এবং ধান ক্রয়ে দলবাজি বন্ধ করা, উপজাতি অধ্যুষিত এলাকায় জুম চাষ বৃদ্ধিতে দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, পদ্মবিল জলাবাজার ও জলাবাসায় বাজার শেডের কাজ দ্রুত সম্পন্ন করা এবং কাজের সঠিক গুণগত মান বজায় রাখা, পানিসাগর এপিএমসি মার্কেটের দ্বিতল ভবনের কাজ সম্পন্ন করা এবং বাজারের পূর্ব দিকে নতুন বিল্ডিংয়ের কাজ দ্রুত শুরু করা এবং বাজারের রাস্তাগুলি দ্রুত রিকার্পেটিং করা এবং ইউরিয়া সারের সংকট দ্রুত নিরসন করা। প্রতিনিধি দলটি ডেপুটেশন প্রদান শেষে ফিরে এসে জানান, এদের প্রদেয় 12 দফা দাবিগুলোর বিশ্বাসযোগ্যতা বিবেচনা করে কৃষি তত্ত্বাবধায়ক সবিধন দাস দাবিগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। কৃষি তত্ত্বাবধায়কের আশ্বাসমূলে সারা ভারত কৃষক সভার প্রতিনিধি দলের সদস্যরা কৃষি তত্ত্বাবধায়কের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ডাকডুল পিটিয়ে আমরা দেখেছিলাম, কিন্তু এখন অনেক কৃষক সেখানে পিএম কিষাণ মাধ্যমে সেখানে তার আর্থিক অনুদান এটা এখন পাচ্ছেন না। আমাদের বক্তব্য হচ্ছে কৃষি দপ্তর এই 12 দফা দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যাতে পিএম কিষাণ নিয়ে এবং কিছু লোক রয়েছে, কিছু পঞ্চায়েতের জনপ্রতিনিধি রয়েছেন ফর্সা জাল করে আরও সুনাম কামাই করার জন্য কিছু কিছু মেম্বার, কিছু কিছু প্রধান আমরা লক্ষ্য করতে পারছি যে সেখানে অতিরিক্তভাবে যেখানে একটা পরিবারে একজন বাবার কথা, উনার মেম্বারের সুনাম রাখার জন্য 2-3 জনকে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ফর্সা জাল, দলিল জাল। এগুলি আমাদের বক্তব্য হচ্ছে যে কৃষি দপ্তর যাতে তদন্ত করে যারা জাল পিএম কিষাণ স্কিম নিচ্ছেন এদেরকে বাতিল করে সঠিকভাবে যারা দরখাস্ত করেছেন, যারা পাচ্ছেন না তাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করা। উনি বলেছেন, আশ্বস্ত করেছেন উদ্যোগ গ্রহণ করবেন এবং আমরা পরবর্তী সময়, এটা আমাদের শেষ নয়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী 20 জুলাই পানিসাগর ব্লকের বিডিওর নিকট কৃষকের আরও সমস্যা রয়েছে, রেগার টাকা সহ কৃষকের আরও সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, আরও অনেকগুলো সমস্যা রয়েছে। এগুলো নিয়ে আমরা সারা ভারত কৃষক সভা ভবিষ্যতে আরও জোরদার আন্দোলন করব। সেই আন্দোলনে এই এলাকার সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার জন্য আমরা বিশেষ করে আবেদন জানাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের মূল বিষয়।